আমি এখন চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে কোথায় চলে যাচ্ছে? যেদিক দু চোখ যায় সেদিকে। কেন? কারণ কি? কারণটা তো বলা যাবে না। হঠাৎ করে এসেছিলাম, আবার হঠাৎ করে চলে যাচ্ছি। এভাবেই মানুষ আসে, এভাবেই চলে যায়। আপনার এই কথাগুলো শুনতে এখন আমার ভালো লাগছে না। আমার কথা কি কখনো তোমার ভালো লেগেছে? কে বলেছি ভালো লাগেনি? অবশ্যই আপনার কথা আমার ভালো লেগেছে। তা না হলে আমি কেন আমার মনের কথা সব আপনাকে খুলে বলতে যাব? এতদিনে বুঝতে পারলাম যে আমার কথা তোমার খুব পছন্দ, আমার কথা তোমার খুব ভালো লাগে। সেই জন্য তুমি তোমার সমস্ত কথা আমাকে খুলে বলেছো। কিন্তু আমার কথা তোমার যতই ভালো লাগুক, আমাকে যেতেই হবে। এখানে কোনোভাবেই থাকা সম্ভব না। কেন সম্ভব হচ্ছে না? অসুবিধাটা কি আমাকে বলেন। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাকে চলে যেতেই হবে। কারণ আমার হাতে একটা বিরাট কাজ পড়ে আছে। তো আপনার এই কাজটা আপনি এখানে বসে করেন। কিন্তু সেই কাজটা তো এখানে থেকে করা যাবে না। কি এমন কাজ যেটা এখানে বসে করা সম্ভব নয়? সেটা বলেন আমাকে। কথাটা আমি আসলে তোমাকে বলতে চাচ্ছি না। বলতে না চাইলে আমি জোর করে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। শুধু একটা কথা বলতে চাই, এখান থেকে আপনার কোথাও যাওয়া হবে না। আচ্ছা, তুমি জোর করে আমাকে বাধা দিচ্ছ কি কারণে বলো তো? কি কারণে বাধা দিচ্ছি সেটা আমি পরে বলবো। তার আগে আপনি বলেন যে আপনি যাচ্ছেন। আমাকে যেতেই হবে, কারণ মঞ্জুকে খুঁজে বের করতে হবে। আপনি মঞ্জুকে খুঁজতে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে তো আমার আর আপত্তি করা ঠিক হবে না। কিন্তু সাবধান, চেয়ারম্যান সাহেব যেন কোনো কিছু জানতে না পারে। আমি ফোনে তোমাকে সবকিছু জানাবো। ওকে, ভালো থেকো। একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? কোনো বিঘ্ন না তো? না, কোনো বিঘ্ন না, মানে সিরিয়াস একটা কথা। আচ্ছা কও না, অসুবিধা নাই। না মানে ওই বলতেছিলাম কি, আপনার বাড়িতে যে মাস্টার থাকে, আসলে উনি কিন্তু আসলে মাস্টার না। হাই না, কি কও এগুলা? এ তো মহাবিঘ্ন দেখি। বিঘ্ন কিনা করতে পারবেন না চেয়ারম্যান সাহেব। তবে আপনার তো ওই যে নজরুল মাস্টার আসার কথা ছিল না ভালুকা থেকে, হ্যাঁ। আসলে অ্যাক্সিডেন্টের কারণে নজরুল মাস্টার আসতে পারে নাই। ওই সুযোগটা নিচে রবি মাস্টার। আসলে ওনাকে আমার কেমন জানি মনে হয়, উনি মনে হয় সরকারি লোক, পুলিশের গোয়েন্দা। ওনার গতিবিধি মোটেও ভালো না, সন্দেহজনক। আদর মিয়া, এগুলো কি কও? আমি বিশ্বাস করি না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে মিথ্যা কথা কইতে পারি? আমি খোঁজ খবর নিয়েই কিন্তু আপনার কইতেছি। দেখো, এই যে মাস্টার, সে মাস্টার হোক আর না হোক, কথাটা হইলো কি, হে ভালো মানুষ, হে ট্রিটমেন্ট আমার মায়ের ভালো হয়েছে, বাস এইটুকু কথা। আচ্ছা আমি খবর নিতেছি, তুমি যাও। জি, আমি দেখতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আমি চেয়ারম্যান বলতেছি। জি, একটা খবরের জন্য ফোন করলাম। মেম্বার সাহেব কেমন আছেন? ভালো নাই। ভালো নাই কেন? এলাকায় বান্দরের সংখ্যা বেড়ে গেছে। বান্দরের নামগুলা কোন, একটা একটা করে মানুষ বানায় দেই। তোমারে মানুষ বানাবার দিলে তো আমার আর মেম্বারি করা হইব না, জেল হাজতে যাবো। সর্দার সাহেব এখন আর আগের অবস্থাতে নাই, খুন খারাপি সব ছেড়ে দিছেন। এই তোরে আমি কইছি আমি খুন খারাপি ছেড়ে দিছি? জি না, সে কথা আপনি বলেন নাই, মানে মেম্বার সাহেবের কাছে আপনার একটু ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিলাম। কবির এখন ভালো লোক, সেটা আমিও জানি। ভুল কথা, কয়লা ধুলে ময়লা যায় না। আমি আগের জায়গাতেই আছি, খালি স্টাইল পাল্টাইছি। আপনি তো শুধু কথা বলেই যাচ্ছেন, আসল কথাটা তো বললেন না। আসল কথা মানেটা কি? মেম্বার সাহেব, মানিক কর্মহীন বেকার ছেলে, পরে আপনার লগে রাখতে হইব। আমি ওর কি কাজ দেবো? গ্রামের মেম্বার, তাকে কি কাজ করা থাকে? আপনার লগে লগে রাখবেন, মাঝে মধ্যে হাত খরচ দিলেই চলবো। তুমি যখন কইছ, দেখি একটা কাজে লাগানোর ব্যবস্থা করবো। মেম্বার সাহেব, আপনি পা দুখানা দেন, একটু সালাম করি। চামচামি করবি না, চামচাক আমি পছন্দ করি না। আমিও চামচা পছন্দ করি না।